ওয়ার্ল্ডের বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোন সিরিজ স্যামসাং S24 AI সিরিজ, শাওমি রেডমি নোট 13 প্রো সিরিজ সহ রিয়েলমি 12 সিরিজ আর গরিবের কার্ভ ডিসপ্লের ফোন আইটেল S23 প্লাসও আসছে আগামী জানুয়ারি মাসে। সো 2024 সালটা হবে স্মার্টফোন টেকনোলজিতে মারাত্মক একটা বছর, বিকজ এই বছর সবগুলো ব্র্যান্ডেই তাদের ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বিল্ট ইন ভাবে দিয়ে দেবে। যেমন স্যামসাং এর S24 সিরিজ, এই সিরিজটাকে এআই ফোন নামে সার্টিফাইড করেছে স্যামসাং, বিকজ এআই এর মাধ্যমে এবার এমন কিছু হবে এই ফোনগুলোতে যেটা কিনা কল্পনা করা যায়নি আগে কখনো। Exynos 2400 সাথে আসবে S24 এবং S24 প্লাস, তবে আলট্রা ভেরিয়েন্টের জন্য স্ন্যাপড্রাগন 8 Gen 3 কে ইউজ করবে স্যামসাং। সো গাইস, এইরকম কিলার স্মার্টফোন আগামী জানুয়ারি মাসের 17 তারিখে পুরো বিশ্বের পাশাপাশি বাংলাদেশও অফিসিয়াল ভাবে চলে আসবে। আর এই ফোনগুলোর আনঅফিসিয়াল প্রাইস 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা হলেও অফিসিয়াল প্রাইসটা 2 লক্ষকে ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে S24 প্লাস স্মার্টফোনটা আমার কাছে সবচেয়ে পারফেক্ট একটা স্মার্টফোন মনে হচ্ছে। এছাড়া গাইস, স্যামসাং বাজেট ক্যাটাগরিতেও স্যামসাং এর A15 আর A24 এই দুটি স্মার্টফোনকে Exynos 1280 এই চিপসেটের সাথে লঞ্চ করে দেবে। বাংলাদেশে 25 থেকে 35,000 টাকায় অফিসিয়াল ভাবে পাওয়া গেল, আনঅফিসিয়াল ভাবে 16 থেকে 22,000 টাকার মধ্যে এই দুটি স্মার্টফোনকে আমরা পেয়ে যাব। আর গ্যাস, স্যামসাং এর সবচেয়ে অস্থির লেভেলের একটা স্মার্টফোন স্যামসাং M44। এই ফোনটা একটা কারণে অস্থির, আর সেটা হচ্ছে গিয়ে এর স্ন্যাপড্রাগন 888 চিপসেট। ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 17 থেকে 20,000 রুপিতেই এই চিপসেটের সাথে স্যামসাং ফোন লঞ্চ করবে। তো আপনারা ভাবছেন যে স্যামসাং এত ভালো হলো কি করে? আসলে এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ওয়াটার ড্রপ যুক্ত IPS LCD প্যানেলের ডিসপ্লে লাকি ইউজ করতে যাচ্ছে স্যামসাং। সো এভাবে পাওয়ারফুল চিপসেটের সাথে উইন মার্কা ডিসপ্লে দিয়ে স্যামসাং M44 কে বাজেট ক্যাটাগরিতে কিলার স্মার্টফোন হিসেবে তুলে ধরবে স্যামসাং। সো বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে এটা আসলে হয়তো 30,000 টাকার আশেপাশেই পাওয়া যাবে। অলরাইট, এবার গরিবের আইফোন মানে শাওমি সম্পর্কে জানাচ্ছি। শাওমি রেডমি নোট 13 সিরিজের ফোনগুলো আগামী জানুয়ারি মাসের 4 তারিখে ইন্ডিয়াতে চলে আসবে। আর এই সিরিজে নাকি এইবার 4G ভার্সনকেও লঞ্চ করবে শাওমি। মানে গ্লোবালে যে সকল কান্ট্রিতে 4G ফোনের চাহিদা বেশি, সেখানে এই সিরিজের 4G ভার্সনগুলোকে লঞ্চ করা হবে। তো বাংলাদেশে অবশ্যই এই রেডমি নোট 13 সিরিজের নোট 13 4G স্মার্টফোনটা আসবে। আর রেডমি নোট 13 প্রো 4G স্মার্টফোনটাতে মিডিয়াটেক G99 আলট্রা চিপসেটটা নাকি থাকবে। তবে রেডমি নোট 13 প্রো আর 13 প্রো প্লাস এই দুটো স্মার্টফোনের 5G ভেরিয়েন্টটাও মারাত্মক লেভেলের। সো ইন্ডিয়ান মার্কেটে 13,000 রুপি থেকে শুরু করে 25,000 রুপিতে এই তিনটে স্মার্টফোনের বিভিন্ন ভেরিয়েন্টকে পাওয়া যাবে। আর বাংলাদেশের মার্কেটেও আমরা 16 থেকে শুরু করে প্রায় 35,000 টাকার আশেপাশেই এই ফোনগুলোর বিভিন্ন ভেরিয়েন্ট পেয়ে যাব। আর গ্যাস, এই ফোনগুলোকে রিব্র্যান্ড করে পোকো X6, X6 Neo এবং X6 Pro নামে লঞ্চ করবে শাওমি। তাছাড়া রেডমি K70 অথবা K70e ফোনটাকে পোকো F6 Pro অথবা F6 নামে আনতে পারে শাওমি গ্লোবাল মার্কেটে। সো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এতগুলো ফোন শাওমি বাজেট থেকে মিড বাজেট ক্যাটাগরিতে নিয়ে আসবে। এর মধ্যে পোকো F6 স্মার্টফোনটা হবে একটা কিলার টাইপের স্মার্টফোন, মানে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন। তাছাড়া বাজেট ক্যাটাগরিতে কার্ভ ডিসপ্লের ফোন মানে আইটেল S23 প্লাস, এই ফোনটা এ মাসের একদম শেষের দিকে অথবা জানুয়ারি মাসের শুরুর দিকে অফিসিয়াল ভাবে 20-22 হাজার টাকায় বাংলাদেশে পাওয়া যেতে পারে। এই ফোনটার এত বেশি হাইপ থাকার একটাই কারণ হচ্ছে গিয়ে বাজেটের মধ্যে কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তবে এর চিপসেটটা একদম নর্মাল টাইপের, মানে 10-12 হাজার টাকা দামের স্মার্টফোনের চিপসেটকেই আইটেল S23 প্লাস স্মার্টফোনে ইউজ করেছে। সো অনেকে বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লে ইউজ করতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে। বর্তমানে আনঅফিসিয়াল ভাবে 25,000 টাকায় S23 প্লাস স্মার্টফোনটা পাওয়া যাচ্ছে। আর আইটেলের বিগ ব্রাদার মানে ইনফিনিক্স তাদের হট 40 সিরিজের 2 থেকে 3টে স্মার্টফোনকে বাংলাদেশে 13 থেকে প্রায় 18,000 টাকার মধ্যে অফিসিয়াল ভাবে জানুয়ারি মাসের শুরুর দিকে লঞ্চ করে দেবে। এই ফোনগুলোর পেছনের ডিজাইন পুরোপুরি আইফোনের মতো, আর এখানে ভালো লেভেলের চিপসেটকেও ইউজ করেছে ইনফিনিক্স, যেমন মিডিয়াটেকের G88 আর মিডিয়াটেকের G99। এছাড়াও 5 কাটআউটের ডিসপ্লে থাকার কারণে ফোনগুলো বাজেটের মধ্যে অফিসিয়াল ভাবে পুরো বাংলাদেশের মার্কেট কাঁপাবে। আর আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে অনার বাংলাদেশে অফিসিয়াল ভাবে ফোন সেল করছে। তো তাদের অনার X9V এই ফোনটা অফিসিয়াল ভাবে 40,000 টাকার আশেপাশে তারা লঞ্চ করতে পারে, যেখানে কিনা সর্বোচ্চ 12GB র্যাম, 256GB ইন্টারনাল মেমোরি সহ চমৎকার লেভেলের ক্যামেরা সেটআপ আর মারাত্মক লেভেলের কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকবে। বর্তমানে 35 থেকে প্রায় 38,000 টাকায় এই ফোনটা আনঅফিসিয়াল ভাবে বাংলাদেশে পাওয়া যায়।
তাছাড়া বাজেটের মধ্যে ধীরে ধীরে হারিয়ে যাওয়া মানে রিয়েলমি ফোন সম্পর্কে জানাচ্ছি। সো রিয়েলমি 12 সিরিজের মাধ্যমে তারা আবারও কামব্যাক করতে পারে। আর Xiaomi Redmi Note 13 সিরিজকে কিল করার জন্য অথবা যারা কিনা Xiaomiর ফোন কিনতে চান না তাদের জন্য রিয়েলমি 12 সিরিজটা বেস্ট হবে। এবার নাকি রিয়েলমি 12 Pro প্লাসে পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরা থাকবে। তার পাশাপাশি স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেটের সাথে আসবে রিয়েলমি 12 Pro আর 12 Pro Plus। আর 200 মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এই সকল ফিচারের সাথে আসবে রিয়েলমি 12 সিরিজ। রিয়েলমি 12 Pro সিরিজটা 30 থেকে 40,000 টাকা আমরা বাংলাদেশে পেয়ে যাব। আর রিয়েলমির বড় ভাই মানে OnePlus তাদের 12 সিরিজের 12 আর 12R এই দুটো ফোন আনবে। 12 ফোনটা ইতিমধ্যে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে, তবে এখানে কোয়ালিটিতে কিছুটা ইস্যু রয়েছে। যেমন OnePlus 12 ফোনের বডির মধ্যে নাকি পোকামাকড় দেখা গিয়েছে, এর পাশাপাশি বডিটা ফ্রেম থেকে খুলে আসছে। আমি মনে করি OnePlus 12R ফোনটা বাজেটের মধ্যে কিনা টাইপের স্পেসিফিকেশনের সাথেই আসছে, কারণ এখানে স্ন্যাপড্রাগন 8 Gen 2 পাওয়া যাবে শুধুমাত্র 40 থেকে 50,000 টাকায়। তাছাড়া OnePlus-এর ডিসপ্লে নিয়ে হয়তো আমাকে নতুন করে বলতে হবে না, এবং এখানে 5500 mAh ব্যাটারি, তার সাথে 120 ওয়াটের চার্জিং স্পিডও ইউজ করবে OnePlus। তাছাড়া বন্ধুরা, OnePlus-এর কো-ফাউন্ডার নতুন কোম্পানি নাথিং-এর পক্ষ থেকে নাথিং ফোন 2A এই ফোনটা চলে আসবে এই জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে। হয়তো MWC-তে তারা এই ফোনটিকে শোকেস করতে পারে, যেখানে কিনা এবার কিছুটা কম বাজেটের মধ্যে ফোন আনছে তারা। আর এই ফোনটাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 এই চিপসেটটা থাকবে। তার পাশাপাশি এর লিক ইমেজগুলো বর্তমানে ইন্টারনেটে পাবলিশ করা হয়েছে। অলরাইট গাইস, এতগুলো ফোনের মধ্যে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড হচ্ছি কি Vivo X100 সিরিজের জন্য, বিকজ এই সিরিজের ফোনগুলো এবার ক্যামেরা নিয়ে মারাত্মক লেভেলের কাজ করেছে। আইফোনকে বেশ কিছু জায়গায় হারিয়ে দিয়েছে Vivo X100 সিরিজের ক্যামেরাগুলো। এছাড়া X100 Pro স্মার্টফোনটা যতজন মানুষই হাতে নিয়ে দেখেছে তারা বলেছে এটা ক্যামেরার জন্য একটা বেস্ট। যদিও কিনা ভিডিওগ্রাফিতে এখনও আইফোনের লেভেলে যেতে পারেনি ভিভো, তারপরও অনেকগুলো ক্যামেরার ফিচারের সাথে পারফেক্ট ক্যামেরা ফোন হিসেবে Vivo X100 Pro স্মার্টফোনটা বর্তমানে চাইনিজ মার্কেট কাঁপাচ্ছে। মিডিয়াটেক 9300 এই চিপসেটের সাথে আসে এই ফোনটা আগামী জানুয়ারি মাসে গ্লোবালভাবে বিভিন্ন কান্ট্রিতে আমরা দেখতে পাবো। এবং বন্ধুরা, ভিভোর এই ছোট সন্তান মানে আইকু তাদের নিও 9 সিরিজটা নিয়ে আসবে এই জানুয়ারি মাসে। সো 2024 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে ধামাকাদার বেশ কিছু স্মার্টফোন আসছে। এর মধ্যে আপনার কোন ফোনটি পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাটলিস্ট গেমারদের জন্য একটা সুখবর, Asus ROG Phone 8 সিরিজটা এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে চলে আসবে। সো আসুসের এই ফোনটা এবার ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে হয়তো 12 ঘন্টা নয় 14 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এছাড়া এর স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেটটা কিছুটা বুস্ট করা থাকবে গেমিং এর জন্য। তার পাশাপাশি সবচেয়ে অসম ব্যাপার হচ্ছে গিয়ে এই ফোনটার 165 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলের 2K রেজলিউশনের ডিসপ্লে, যার জন্য কিনা এই স্মার্টফোনটা গেমারদের জন্য মাথা নষ্ট করা একটা ফোন। যদিও কিনা অনেকটা বাল্কি মানে মোটা সোটা লাগে এই ফোনটা অথবা এই সিরিজের ফোনগুলো, তারপরও গেম পাগলরা টাকা থাকলে লক্ষ টাকার আশেপাশে এই Asus ROG 8 সিরিজের ফোনগুলো কিনবে।